আব্বা এগুলো কি নোংরামি করতেছো তুমি আমার সাথে? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তো নিজের বাপ নাকি? নিজের বাপ যতই না হও, তুমি আমার আম্মার স্বামী। আমি তোমার নিজের আব্বার মতোই মনে করি। তুই আমারে নিজের বাপ ভাবলেও আমি কোনোদিন তোরে নিজের বাপ হিসেবে ভাবি নাই। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানি না পাগলি। ছি, এগুলো কি বলতেছো তুমি পাগলের মতো? এই চিন্তা করার আগে মেরে কেন ফেললে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনবার চাই না। তুই মরলে আমার কি হবে রে? আমি যে তোরে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে এক ধাক্কা মেরে বিছানার উপর ছুঁড়ে ফেলে মান্নাতকে। মান্নাত তার কবল থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে এমন ভাবে ধরে রেখেছে নড়তে পর্যন্ত পারছে না। অবশ্য এটাই প্রথম নয়, সপ্তাহে অন্তত ৩-৪ দিন আব্বা নামের এই জানোয়ার লোকটার কবলে পড়তে হয় মান্নাতকে। কিন্তু আল্লাহর রহমতে আজ অব্দি সে তার কোনো ক্ষতি করতে পারেনি। কোনো মতে নিজেকে তার কবল থেকে ছাড়িয়ে বেরিয়ে এলো মান্নাত। তারপর দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ের পেয়ারা গাছটার পাশে এসে দাঁড়ালো। ঘুরে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই পেছনে। এই জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে। জিরিয়ে আবারও হাঁটা শুরু করলো মান্নাত। গ্রামের পেছনে মস্ত বড় শালবন আছে। যখনই মন খারাপ করে বা নিজের লুকানোর দরকার পড়ে, এই জায়গাটায় মান্নাতের শেষ ভরসা। শালবনের ভেতরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে বসে রইল সে। কেন জানে না, এই জায়গাটায় আসলে তার মনের সমস্ত ক্লান্তি, হতাশা দূর হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তির জায়গা আর দুটো নেই। আমার নাম মান্নাত। মাত্র ৩ বছর বয়সে নিজের বাবাকে হারাই। অবশ্য সেই সময়ের কথা আমার কিছুই স্মরণ নেই। যখন আমার বয়স ৮ বছর, আম্মার সাথে এই লোকটার বিয়ে হয়। আম্মা আমার হাত ধরে এই গ্রামে এসেছিলাম। এরপর আরো 10টা বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়াত্তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমার অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটা প্রতিবারই বাদ সাধত। কোনো না কোনো ভাবে বিয়ে ভেঙে দিত। ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে নিজের কাঁধের উপর কারোর স্পর্শ অনুভব করলো সে। বুঝতে বাকি রইল না কার হাতের স্পর্শ হতে পারে। নিশ্চয়ই আম্মা এসেছে। এই পৃথিবীতে আম্মা ছাড়া আপন বলতে কেউ নেই মান্নাতের। তার নিঃশ্বাসের শব্দে তার উপস্থিতি উপলব্ধি করতে পারে সে। পেছনে ঘুরে তাকাতেই দেখে মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মান্নাত অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো, আম্মা তুমি এখানে? এইটা কি তোমার হাতে? এইখানে বসে কি করতেছিস তুই? কিছু না। আমার সাথে চল, আজ আমি বিয়ে দিব তোর। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে তোরে। আম্মা এটা কি কইতেছো তুমি? আমার বিয়ে দেবে মানে? তুমি কার সাথে বিয়ে দেবে আমার? আর আব্বা ভাঙ্গানি দিবে না আবার? না, এইবার আর তোর আব্বা ভাঙানি দিতে পারবো না। কেন পারবে না? তোমার কথার কোনো অর্থ বুঝতেছি না আমি আম্মা। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল আমার সাথে, সবাই অপেক্ষা করতেছে। আম্মার কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লো মান্নাত। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এটা কি শুনছে সে? সে নিজের মায়ের মুখ থেকে। কি হলো, এত চিন্তা করছিস কেন? আসিফ শেখরে আমি তালাক দিচ্ছি। ও আর তোর আব্বা নেই, না আমার স্বামী। এইবার তক বিয়া আর কেউ আটকাইতে পারবে না। আম্মা, ও আম্মা, এটা কি কইতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই লোকটারে বিয়ে করতে পারবো না। আমার মরা মুখটা দেখতে পারবি তো? আর শুধু যে আমি মরুম এমন তো না, তোরেও মরতে হবে এইবার আসিফ শেখরের হাতে। আম্মা চলো না আমরা দুজন পালিয়ে যাই, তাইলে আর কেউ খুঁজে পাবে না আমাগো। একথা শোনা মাত্রই আম্মা মান্নাতকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মারে, কোথায় পালামো আমরা? আমাগো পালনের কোনো জায়গা আছে? ও ঠিক খুঁজে বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। ওই একটু আগে তালাক দিছে আমারে। নাজায়েজ কথা কেন কইতেছো আম্মা? মা আর বেটি একজনের সাথে সংসার করে কেমনে? আমাদের যে জাহান্নামেও ঠাঁই হবে না। এ কথা শুনে সে চুপ করে রইল। তার চোখের পানি এখনো শুকায়নি। একটু পরে আসিফ শেখের লোকজন ওদের দুজনকে ঘিরে ফেললো। মান্নাতকে আর ওর আম্মাকে জোর করে ধরে বেঁধে বাড়িতে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে চোখ ছানা ভরা হয়ে যায় মান্নাতের। এ তো পুরোপুরি বিয়ের আয়োজন করে ফেলেছে। এটা দেখে ভয়ের মাত্রা আরো বেশি বাড়তে লাগলো মান্নাতের। আজ বোধহয় আর কেউ রক্ষা করতে পারলো না আমায়। এই জঘন্য মানুষটাকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে বের করব? আল্লাহ সহায় হন। আম্মা দৌড়ে গিয়ে আসিফ শেখের পায়ে পড়লো। তারপর মিনতি করে বলতে লাগলো, ওই একদম চুপ।
কইয়া দিলাম। আর একটা কথা কইলে মা বেটি দুইটারেই শেষ করে ফেলবো। হ, তাই করো, মেরেই ফেলো আমাগো। আমরা এমনিতেও বাঁচতে চাই না, এই জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেয়েরে তো মারবো না আমি, মারবো শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এই বলে আসিফ শেখ মান্নাতের মাকে একটা গাছের সাথে বেঁধে ফেললো। মান্নাত চিৎকার দিয়ে ছুটে গেল তার দিকে। অমনি ওর সৎ বাবা ধরে ফেললো তাকে। তারপর বলতে লাগলো, যদি নিজের মাইয়ারে বাঁচাতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু বাঁচবো না। না, তুমি আমার মায়ের কিচ্ছু করবা না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। ঠিক আছে, তোর মায়েরে কিছু করবো না আমি। একবার এই বিয়েতে রাজি হইয়া যা, আর কিচ্ছু লাগবো না। অবশেষে এক প্রকার বাধ্য করা হলো। মান্নাত কখনোই চায়নি আসিফ শেখকে বিয়ে করতে, কিন্তু দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছিল না তার। শেষ পর্যন্ত আসিফ শেখের সাথে বিয়ে হয়ে যায় মান্নাতের। দিনটা ছিল শুক্রবার। দেশের পরিস্থিতি তখন ভালো নয় একেবারেই। যখন তখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বেজে যেতে পারে। এমন এক সন্ধ্যাবেলা আসিফ শেখকে কবুল করে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিল মান্নাত। তার বাসর ঘরের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাতের বেলা আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি। আমার সামনে পালানোর অগণিত পথ খোলা, কিন্তু মনস্থির করে নিয়েছে আমি পালাবো না। আমিও দেখতে চাই এই আসিফ শেখ আর কি কি করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে সেই দায় শেষ পর্যন্ত আম্মার উপরে পড়বে। তখন ওরা আম্মার সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু আসিফ শেখের কোনো দেখা নেই। বাড়িতে যত লোকজন এসেছিল সবাই যে যার বাড়িতে চলে গিয়েছে। এদিকে আম্মারও কোনো সারা শব্দ পাচ্ছে না মান্নাত। বুকটা এক অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেললো না তোমাকে? এই ভেবে সে বাসর ঘর থেকে বেরিয়ে এলো। তারপর চারপাশটা ভালো করে খুঁজতে থাকলো। আম্মাকে কোথাও দেখা যাচ্ছে না। মান্নাতের মনের ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতো তাকে এদিক ওদিক খুঁজতে হচ্ছে। হঠাৎ কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকলো। শব্দের উৎসের অনুসন্ধান করতে গিয়ে বুঝলো শব্দটা তাদের বাড়ির পেছন থেকে আসছে। কারো গোঙানির শব্দ মনে হচ্ছে। পা টিপে টিপে পেছনের দিকে এগিয়ে গেল সে। বাড়ির পেছনে আসতে যে দৃশ্য দেখতে পেল, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো তার। নিজের চোখে যা দেখছে তা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? আম্মা আসিফ শেখের গলাটা চেপে ধরে আছে আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলেছিলাম আমি, ভুলে গেছিস? মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকের এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যা বিয়া করছিলাম তোরে। তোর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এই 10টা বছর তোরে নিজের কাছে আসতে দেইনি। কেন দেইনি? শুধুমাত্র আজকের এই দিনটার জন্যে। মান্নাতের বাপেরে যেভাবে নিজের হাতে শেষ করছি, মনে রাখিস আমার কথা না শুনলে তোর সাথেও একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এহেন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি শুনছে সে? নিজের কানে আর কি দেখছে নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে মান্নাত আম্মার আসিফ শেখের কথা শুনতে লাগলো। দেখো, আমি তোমার কথা মতো ওই বাচ্চা মেয়েটারে বিয়ে করেছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর করো না আমায়। এত সহজে তো তোকে ছাড়বো না আমি। তোকে মান্নাতের সাথে বাসর ঘর করতেই হবে, ওর বাচ্চার বাপ হইতে হবে তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেব। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার উপর। এত বড় গুনাহের কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই তোর কাছে। এই বলে আম্মা আসিফ শেখের গলাটা আবারও শক্ত করে চেপে ধরল। এই দৃশ্য দেখা মান্নাতের পক্ষে সম্ভব নয়। সে দ্রুত নিজের ঘরে চলে গেল। তারপর দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। মান্নাত ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখতে পেল আসিফ শেখ, অর্থাৎ তার বর দাঁড়িয়ে আছে বাইরে। সে দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ল। মান্নাত দরজাটা বন্ধ করে খাটের উপর গিয়ে বসলো। আসিফ শেখ তার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। তারপর ধীরে ধীরে কাছে এগিয়ে আসলো। মান্নাতের নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে থাকে। তাকে জড়িয়ে ধরে খাটের উপরে শুইয়ে দিল সে। চোখ তুলে তাকাতে দেখে আসিফ শেখ আরো কাছাকাছি চলে এসেছে। তার সাথে মান্নাতের দূরত্বের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কিছু বোঝার আগে আসিফ শেখ উপর থেকে উঠে গেল। মান্নাতও উঠে তার পাশে বসলো। না, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না কিছুতেই করতে। এরপর আসিফ শেখ একটা ছুরি বের করে মান্নাতের হাতে ধরিয়ে দিল। প্রথমে বুঝে উঠতে পারছিল না কিছুই মান্নাত। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কি হবে? তোমার একটা কাজ করতে হবে, খুব ছোট কাজ। এই
ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না মা, মরে যেতে চাই আমি। আসিফ শেখের কথা শুনে হাত কাঁপতে লাগলো মান্নাতের। কি বলতেছেন আপনি এগুলো? না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারো জীবন নেওয়া তো গুনাহ। আমি এই গুনার কাজ করতে পারবো না। তার উপর আপনি আমার স্বামী। বুঝতে পারছি, তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করো এবার আমারই করতে। মান্নাত তাকে বাধা দিয়ে বলল, কি করতে চাইছেন আপনি? না, আমি আপনার এই কাজ করতে দিবার পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরেও এই কাজ করতে দিব না। আসিফ শেখ মান্নাতকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকে তাক করলো। মান্নাত তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। এক পর্যায়ে সে মান্নাতকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনই তোমায় বিধবা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি না, আমার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব। এই বলে আসিফ শেখ ছুরিটা নিজের বুকে চালিয়ে দিল। মান্নাত প্রকাণ্ড এক চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারের শব্দে চারদিকে আন্দোলিত হয়ে উঠল। আল্লাহ গো, ও আল্লাহ, এটা কি হইল? তোমরা কে কোথায় আসছো? তাড়াতাড়ি এইদিকে আসো। চিৎকারের শব্দ শুনে সবাই ঘরে ছুটে আসলো। আসিফ শেখ ছুরি বিদ্ধ অবস্থায় বিছানার উপর ছটফট করছে। চোখের সামনে এভাবে স্বামীকে তরপাতে তরপাতে মারা গেল। কিছু করতে পারলো না ছোট মান্নাত। একটু পরে আম্মা ছুটে আসলো কোথা থেকে, এসেই মরা কান্না জুড়ে দিল। আল্লাহ গো, এইটা লেখা ছিল আমার মাইয়ার কপালে? তুমি বিয়ার দিনই বিধবা বানাইলা দিয়ালা ওরে। কি এমন পাপ করছিলাম আমি? কি পাপ করছিল আমার মাইয়া? কেউ কিছু বুঝতে না পারলেও মান্নাত ভালো করেই বুঝতে পারছে সবটা আম্মার নাটক। কিন্তু তার দুঃখটা সত্যি। তবে এই দুঃখ মেয়ের বিধবা হওয়ার কারণে নয়, তার এতদিনের তৈরি করার নোংরা পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য। মান্নাতের শাড়ি থেকে সকল গহনা সরিয়ে নেওয়া হলো। লাল শাড়ি খুলে একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো তাকে। তাদের বাড়ির সামনেই আসিফ শেখ কবর করা হচ্ছে। মান্নাত একটা গাছের সাথে হেলান দিয়ে সেই দৃশ্য দেখে চলছে। তার ঘোলা চুলগুলো বাতাসে উঠতে লাগলো। ছোটবেলা থেকে চুল বেনি করে রাখার ভীষণ শখ ছিল তার। স্বামী মারা যাওয়াতে আজ সেই শখকে তার লাশের সাথে সাথে কবর চাপা দিতে হচ্ছে। বিধবাদের নাকি বেনি করতে নেই। আজ থেকে সারা জীবনের জন্য তার চুল খোলাই থাকবে। এক দৃষ্টিতে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখে চলছে মান্নাত। অতঃপর আসিফ শেখের লাশ কবরে নামানোর সময় এলো। সবাই ধরাধরি করে তার খাটিয়াটা কবরের কাছে নিয়ে গেল। ঠিক তখন সবাইকে কিছু বুঝতে না দিয়ে আম্মা কোথা থেকে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে সে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা কেউ এই লাশ দাফন কইরো না, সর্বনাশ হইব, ঘোর সর্বনাশ হইব। কি সর্বনাশ হইব তা সকলে জানতে চাইল। একটু আগে আমি স্বপ্নে পাইছি আসিফ শেখ আমায় কইতাছে তার লাশের একটা দাফন করা যাইব না, সে একা কবরে যাইতে চায় না। এ কথার মানে কি জিজ্ঞেস করলো প্রতিবেশীরা। আমারে আসিফ শেখ স্বপ্নে আইসা সব কইছে, যদি সবাই বাঁচতে চাও আমার কথা শুনতেই হইব, নয়তো এই গ্রাম ধ্বংস করে দিবে সে। উৎসুক জনতার মাঝে ভয় দেখা গেল। কানাঘুষা শুরু হলো। আসল কথা জানতে চাইলো। আমি জানি তোমরা সবাই আমার কথা শুইনা চমকাইবা, কিন্তু আজই এটা করা ছাড়া কোনো উপায় নাই। আমার কাছে আমার মাইয়ের জীবনের থেকে তোমাদের সবার জীবন অনেক বেশি মূল্যবান। আমি তোমাদের ভালোর জন্য নিজের মেয়েরে কোরবানি দিতেও প্রস্তুত। এর ভেতরে আবার মান্নাত আসলো কোথা থেকে? আসিফ শেখ স্বপ্নে আইসা কি কইছে তোমারে? সে কইছে সে একা কবরে যাইবার চায় না, সে তার বউ মানে আমার মাইয়া মান্নাতের সাথে নিয়ে যাইতে চায়। তাই আমি ঠিক করছি মান্নাতের রে ওর লাশের সাথে কবর দিয়ে দিব তোমাদের সবাই রে। আর এই গ্রাম বাঁচাইতে হইলে এটা করতেই হইব আমারে। আমি আর অন্য কোনো রাস্তা খোলা দেখতেছি না। আম্মা, এই কথা শুনে গ্রামের সবাই হতবাক। আমি শক্ত করে গাছটাকে আঁকড়ে ধরলাম, কারণ কেউ না জানলেও আমি জানি আম্মা যা বলছে সব মিথ্যা। মরা মানুষ কোনো দিন ফিরে আসতে পারে না। ত্যাগের নাম করে আম্মা আমারে জ্যান্ত কবর দিয়ে ফেলার পথ আবিষ্কার করে ফেলেছে। কিন্তু কেন? আমি কি এমন ক্ষতি করেছি তার? সে মা হয়ে একের পর এক জালিমের মতো কাজ করে যাচ্ছে আমার সাথে। একটু পরে আম্মা এগিয়ে আসলো মান্নাতের দিকে। মান্নাত ভয়ে ভয়ে তাকিয়ে থাকে তার দিকে। সে জানে না কি হতে চলেছে তার সাথে। আম্মা তার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চল আমার লগে কবরের কাছে চল। না, আমিও কোথাও যাবো না। যাবি না মানে? তোরে যাইতেই হইব। এই বলে আম্মা তাকে টানতে টানতে কবরের দিকে নিতে লাগলো। মান্নাত সুযোগ বুঝে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রাণপণে দৌড় লাগালো। গ্রামের লোকজন ধাওয়া করতে লাগলো।
ওই ধর, মান্নাত পালাইলো। ওরে না কবর দিতে পারলে আসিফ শেখকেও আমাকে শান্তিতে ঘুমাইতে দেবে না। যেমনিও করে ধরে আসিফ শেখের সাথে কবর দিতে হইবে। সমস্ত কথা পেছন থেকে কানে ভেসে আসছে, কিন্তু মান্নাত শুধু একটা কথাই জানে, যে করে হোক এই গ্রাম থেকে বের হতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে পারবে না সে। গ্রামের শেষ প্রান্তের বড় বাগানটার ভেতরে এসে ঢুকে পড়ল মান্নাত। এরপর একটা ঝোপের ভেতরে এসে লুকিয়ে পড়ল। একটু পরে কিছু লোকজন এসে পাগলের মতো হন্যে হয়ে খুঁজতে লাগলো তাকে। সবাই একে অপরের সাথে কথা বলছে। মান্নাত নিজের মুখটা নিজের হাতে চেপে ধরে সবটা শুনে চলেছে। কোথায় গেল এইটুকু সময়ের মধ্যে? কোথায় পালাইলো মাইয়াটা? আমার মনে হইতাছে এই বাগানের মধ্যেই আছে ও। চল সবাই মিলে ভালো করে খুঁজে দেখি। ওইদিকে লাশ কবর দেওয়ার সময় হইয়া যাইতাছে, কিছুক্ষণ পরেই পৌঁছতে শুরু করবে। একদম ঠিক কইছো। মানরাতে খুঁজা না বাইর করা ছাড়া কোনো উপায় নেই আমাকে কাছে। এরপর আবার সবাই খুঁজতে শুরু করলো। মান্নাত সুযোগ বুঝে ঝোপ থেকে বেরিয়ে পড়লো। তারপর জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। জঙ্গলের এতটা গভীরে আগে কখনো আসেনি, তাই জানে না শেষ প্রান্তে কি অপেক্ষা করছে তার জন্য। ছুটতে ছুটতে প্রায় সকাল হয়ে গেল, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হলো না। বেশ কিছুক্ষণ সময় পরে বুঝতে পারল সে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গেছে। আশপাশ থেকে লোকালয়ের আলো আর শব্দ ভেসে আসছে। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে আসতে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো সে। একটা মেয়ে সাদা শাড়ি পরে ঝোপের ভেতরে বসে আছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মান্নাত এগিয়ে গিয়ে বলল, বোন, কি হয়েছে তোমার? এভাবে কান্না করতেছো কেন তুমি? আমার খুব বিপদ, কেউ বাঁচাও আমায়। কি হয়েছে তোমার সেটাই বলো। বলো। আর তুমি ঝোপের ভেতরে বসে কি করতেছো? বাইরে বেরিয়ে আসো। ওরা সবাই কি চলে গেছে? কারা? তুমি কাদের কথা বলতেছো? ওরা যারা আসছিল রাতে। বোন, আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। তুমি ঝোপ থেকে বের হও। আর এইভাবে ঘুমটা দিয়ে আছো কেন? ঘুমটাটা সরাও দেখি তোমায়। না, এই ঘমটা সরানো যাবে না। ওরা চিনতে পারলে মায়েরা ফেলবে আমারে। আচ্ছা, এখানে কেউ নাই, তুমি বাইরে বেরিয়ে আসো আগে। দেখো আমি ছাড়া কেউ নাই এখানে। সত্যি কইতেছো তো তুমি, নাকি তুমিও ওদের লোক? আরে আমার অবস্থা তোমার থেকেও খারাপ। আমি আবার কাদের লোক হইতে যাব? তুমি না বলেছিলে খুব বিপদ তোমার? কিসের বিপদ? আর তুমি কাদের কথা বলতেছিলে? জানতে চাও আমার কিসের বিপদ? হ, জানতে চাই। আচ্ছা আসো আমার লগে। তার আগে তুমিও ঘমটা টাইনা লাও, নয়তো তোমারও বিপদ হইতে পারে। হ, ঠিক কইছো। মান্নাত ঘোমটাটা টেনে মেয়েটার সাথে হাঁটতে শুরু করলো। ঘোমটার কারণে সামনের রাস্তা ছাড়া কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে অনুসরণ করে এগোতে থাকলো সে। কোথায় যাচ্ছে নিজেও জানে না। মেয়েটা একটু পরে তাকে প্রশ্ন করলো, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করতেছো? আর কোথা থেকে আসছো তুমি? তোমার নাম কি? আমিও একটা বিপদে পড়ে এখানে আসছি। সেই গল্প বলতে গেলে সারা দিন পার হয়ে যাবে। আর আমার নাম হলো মান্নাত। কি বললে? তোমার নাম মান্নাত? হ, কেন? তুমি চমকে উঠলে কেন আমার নাম শুনে? চমকাবো না তো কি করব? আমার নামও তো মান্নাত। কি বলতেছো? আমাকে দুইজনেরই এক নাম, আবার আজ একসাথে এইভাবে দেখা হইলো। মেয়েটা একটু পরে মান্নাতকে থামিয়ে দিয়ে বলল, এই বট গাছের আড়ালে তাকিয়ে দেখো আমার বাড়িতে ওরা কি করতেছে। ঘোমটাটা খুলে যেন আকাশ থেকে পড়লো মান্নাত। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ তো তাদের বাড়ির সামনে সেই বট গাছটা। মেয়েরা তাকে তার বাড়িতেই নিয়ে আসলো। বাড়ির ভেতরে তাকিয়ে দেখছে সবাই খোঁজাখুঁজি করছে। আসিফ শেখের লাশ কবরের পাশেই পড়ে আছে। সে মেয়েটাকে কিছু বলতে যাবে, ঠিক তখন সে বলতে শুরু করলো, ওই যে দেখছো আমার মৃত স্বামী আসিফ শেখ। গ্রামের লোকজন আর আমার আম্মা আমার জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করতেছে, তাই আমি কোনো মতে পালিয়ে বাঁচছি। মেয়েটার কথা মান্নাতকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এ তো সে তার কাহিনী শোনাচ্ছে। মেয়েটা এরপর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেললো। এরপর যে দৃশ্য দেখতে পেল নিজেকে স্থির রাখতে পারলো না আর। তার সামনে তাকেই দেখতে পাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওরা নিশ্চিত আমায় আমার স্বামীর সাথে জ্যান্ত কবর দিয়ে দেবে। জানি না কেমনে বাঁচবো আমি এদের হাত থেকে। আর জানো তুমি, এই সব কিছুর পেছনে আমার আম্মা ও আমার ভালো চাই না। মেয়েটার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে মান্নাত। মুখ হয়ে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি মান্নাত বললাম তো। দেখো তোমার আমার নাম চেহারায় কি অদ্ভুত মিল। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। সত্যি করে বলো, কে তুমি? পরিচয় কি তোমার? আরে বাবা, বললাম তো আমি মান্নাত। আর এই যে বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি।
যার লাশটা দেখতে পাচ্ছ ওটা আমার স্বামী আসিফ শেখ। আর যে পাশে বসে কান্না করছে তোমার আম্মা, তাই তো? তোমার আম্মাই আসিফ শেখরে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আসিফ শেখ শেষ পর্যন্ত নিজের বুকে ছুরি মেরে নিজের শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ তাই তো, কিন্তু তুমি এত কিছু কি করে জানলে? বাসর ঘরে তো গতকাল রাতে আমি ছাড়া কেউ ছিল না। আমি জানতে পারলাম কারণ তুমি আর আমি একই মানুষ। এই পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমার সাথেও ঘটেছে। আমরা দুজন আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমরা আলাদা নই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তুমিও যা, আমিও তাই। মান্নাতের কথা শুনে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি এগুলো? আমরা দুজন এক মানুষ কি করে হতে পারি? না, এটা অসম্ভব। তুমি আমার বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমি যদি মিথ্যেই বলবো তাহলে তোমার বাসর রাতের ঘটনা কি করে জানলাম? আর আমি তোমায় দরকার পড়লে আরো প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেখাবে? দেখাও। আমার বাম পায়ে একটা দাগ আছে, ছোটবেলায় তাকদির ভাইয়ের ধাওয়া খেয়ে কেটে গেছিল, এখনো সেই দাগ শুকোয়নি। হ্যাঁ, আমার পায়েও তো কাটা দাগ আছে। তুমিও তাকদির ভাইয়াকে চেনো? কেন চিনবো না মান্নাত? এমন কোনো কিছু হতেই পারে না যা তোমার চেনা অথচ আমার অচেনা। আমরা যে একই। আমি এখনো তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন বলো তো, তাকদির ভাইয়ের সাথে আমাদের শেষ দেখা কবে হয়েছিল? তাকদির ভাই তার মামা বাড়িতে যাবার আগে। সেটা তো বুঝলাম না, কিন্তু কোথায় বসে? আমার মুখ থেকেই সত্যি সেটা শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। ওনাদের বাড়ির ঝোপের ধারে উনি আদর করে দিয়েছিল আমাকে। আমি এক প্রকার জোর করে ওনার কাছ থেকে ছুটে আসি। কোথায় কোথায় আদর করেছিল তোমায়? মেয়েটার প্রশ্ন শুনে রীতিমতো অবাক হয়ে গেল মান্নাত। ও একের পর এক প্রশ্নের গভীরে পড়তে ঢুকে যাচ্ছে। মান্নাতের ভীষণ সংকোচ হচ্ছে ওর প্রশ্নের উত্তর দিতে, কিন্তু পরে ভেবে দেখলো মান্নাত আর ও আলাদা কেউ নয়। নিজের কাছে নিজের আবার কিসের লজ্জা? কি হলো, চুপ করে আছো কেন বলো? হ্যাঁ তাই তো, সব মিলে যাচ্ছে। আমাদের দুজনের সবকিছু এইভাবে মিলে যাচ্ছে কি করে? তাহলে তুমি যা বলছো তাই কি সত্যি? এটা কোনো ভ্রম নয় তো? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই তো? আমার স্পর্শ করে দেখো, এই দেখো হাত বাড়িয়ে দিলাম। মান্নাত হাত বাড়িয়ে দিতে মেয়েটা তার হাতটা ধরলো। দুজনে দুজনের অস্বস্তি অনুভব করতে পারছে। কি দেখলে তো, আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই, না কোনো ভ্রম হচ্ছে আমাদের। তাহলে এখন কি করা উচিত? আমাদের দুজনের যে বিপদ, আমি চাই না তুমি বা আমি ধরা পড়ি। একবার ধরা পড়ে গেলে ওরা জ্যান্ত কবর দিয়ে দেবে আমাদের। একদম তাই। আচ্ছা তুমি কি জানো আম্মা আমাদের সাথে কেন এমন করছে? উনি তো আমাদের নিজের মা, তাহলে আমাদের মারতে কেন চাইছে? তুমি না জানলে আমি কি করে জানবো? আমাদের যে করেই হোক আম্মার এই সত্যিটা খুঁজে বের করতেই হবে। মা হয়ে পেটের মেয়ের সাথে এত বড় বর্বরতা কে করে করতে পারে? দুজন গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভেতরে দৃশ্য দেখছে। মেয়েটা পেছন থেকে কাঁধের উপরে হাত রেখে আছে। একটু পরে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভেতরে তকদির ভাই এসে ঢুকে পড়লো। সে আসিফ শেখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হলো? এই বুড়োটা মরলো কি করে? নিজেই নিজেরে খুন করছে, নিজের বুকে ছুরি চালাইয়া মারছে। ভালো করছে, খুব ভালো করছে। যে লোক নিজের সৎ মায়ারে বিয়া করবার পারে তার এর থেকে কঠিন সাজা পাওয়া উচিত ছিল। তা তোমরা এর লাশ দাফন না করে বসে আসো কেন? আমরা সবাই মান্নাতের জন্য অপেক্ষা করতেছি। ওরে ছাড়া এই লাশ কবরে নামানো যাইব না। মানে কি কইতেছো তুমি? এই বুড়ার লাশের সাথে মান্নাতের কি সম্পর্ক এখন? তুমি এত কথা কেন কও মিয়া? কিছুই তো জানো না। আমরা যা করতেছি এই গ্রামে ভালো জন্যই করতেছি, আর গ্রামের ভালো মানে তোমারও ভালো। আমি কিছু বোঝার পারতেছি না। কি করলে কি ভালো হইবে তোমরা বলো আমারে। আসিফ শেখ মান্নাতের মায়েরে স্বপ্নে আদেশ দিছে যেন তার লাশের সাথে মান্নাতেরও জ্যান্ত মাটি দেওয়া হয়, নয়তো এই গ্রাম সারকার করে দেবে সে। এই কথা এই বুড়া কইছে মরার পর? মরা মানুষ আবার কথা কয় কেমনে? আমরা এত কিছু জানি না। মান্নাতরে ওর স্বামীর সাথে কবর দেওয়ার সিদ্ধান্ত আমাকে কারণ না, ওর মায়ের। তার পেটের মেয়ে, সে তো আর এমনি এমনি নিজের মায়ের সর্বনাশ করবে না। গ্রামবাসীর কথা শুনে তকদির ভাই আম্মার দিকে এগিয়ে আসলো। এরপর তার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ওই মান্নাতের আম্মা, তোমার কি মাথা গেছে? তুমি নিজের মাইয়ারে কবরে পাঠাইতে চাও? কেমন মা তুমি? তুমি আদর মা তো? একদম আল্লাহর নাম নিবা না। আল্লাহ কিছু করে নাই, যা করা তুমি করছো। এখন আবার আল্লাহর দোষ দিতেছো। আচ্ছা মান্নাত কোথায়? ওরে তো দেখতে পাইতেছি না।
ও পালাইছে। ওরে পাইলে আইজার রক্ষা নাই। দরকার পড়লে যে বাধা দিতে হইব তারে শুদ্ধ মাটি দিমু আজ ওই মায়েরে। এই বলে গ্রামবাসীরা একজোট হলো। ঠিক তখন মান্নাত অনুভব করে পেছন থেকে মান্নাত তাকে চেপে ধরেছে। এরপর বলতে লাগলো, এই সুযোগ আমি আমার তাকদির ভাইয়ের তোমার হইতে দেব না কিছুতেই। যাও মরো গিয়ে এবার নিজের স্বামীর সাথে, তাই কবরে যাও। এই বলে মেয়েটা তাকে গাছের আড়াল থেকে ঠেলে উঠানের দিকে ফেলে দিল। গাছের পেছনে থাকাতে গ্রামবাসীরা ওকে দেখতে না পেলেও মান্নাতকে পেয়েছে। অমনি হায়নার দল বেঁধে ছুটে আসে তার দিকে। সে পেছনে তাকিয়ে দেখে মান্নাত আড়াল থেকে তার দিকে তাকিয়ে হাসছে। হায় আল্লাহ, এ কোন পরীক্ষার মুখে ফেললে আমায় তুমি? আমি নিজেই কিনা এখন নিজের শত্রু। ওই তোরা সবাই এদিকে আয়, পাইছি মান্নাত রে। চল ওরে ওর স্বামীর সাথে কবর দিয়ে দেই। গ্রামবাসীরা মান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ঠিক তখন তকদির ভাই তাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। মান্নাতের হাত ছাড়ো কইতাছি, একদম ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই? না চলে তুই কি করবি? আজ তোর ফর্তামি ছুটে দিছি আমরা। ওই কে কোথায় আছিস? এবারের কাছের সাথে বাদ। কেউ একজন মান্নাতের হাত ধরেছিল। তকদির ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর মান্নাতের হাতটা শক্ত করে ধরলো। মান্নাত তকদির ভাইকে বলতে লাগলো, ভাইজান, তুমি চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। ওরা আমারে তো আজ মারবই, সাথে কিন্তু তুমিও মরবা। তুমি চিন্তা করো না, ওরা কেউ কিছু করতে পারবে না আমার। আচ্ছা মান্নাত, তুমি তো পালাই গেছিলা, তাহলে আবার ফিরে আসলা কেন? আমি নিজের ইচ্ছাতে ফিরে আসিনি, কেউ একটা ছল করে আমায় এখানে নিয়ে এসেছে। কার কথা বলছো তুমি? কে ছল করে নিয়ে আসছে এখানে তোমায়? তুমি তার কথা শুনতে গেলে কেন? না শুনে উপায় ছিল না তাকদির ভাই, সে আমারে খুব বাজেভাবে ফাঁসায় দিয়েছে। আচ্ছা, সে কি নিজের কোনো পরিচয় দিয়েছে? সে কইলো তার নাম নাকি মান্নাত, আর শেষে দেখি তারে দেখতেও হুবহু আমার মতো। বিশ্বাস করো, তারে দেখে আমার মাথা কাজ করতেছিল না। এখন বুঝতে পারছি সে আমায় বিপদে ফেলার জন্য এসব ইচ্ছে করে করেছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। আজ আমার হাত থেকে নিস্তার নেই ওর। তুমি কার কথা কইতেছো তাকবীর ভাই? তার কথা কইতেছে যার ষড়যন্ত্রে আজ তোমার এই দশা, যে তোমায় মিথ্যে বলে নিয়ে আসছে এখানে। তুমি সত্যিই চিনো তারে? আমি চিনব না তো কে চিনবে? আজ এই গ্রামবাসীদের থেকে তোমায় উদ্ধার করি, তারপর দেখতেছি তারে। তকদির ভাইয়ের কথার কোনো অর্থই বুঝতে পারল না মান্নাত। কে এসেছিল তার কাছে? উনি জানলেন কি করে? আর উনি তাকে কিভাবে দেখে নেবেন? হঠাৎ কিছু বুঝে ওঠার আগে কেউ পেছন থেকে তকদির ভাইয়ের মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করলো। অমনি সে মান্নাতের হাতটা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। মান্নাত চিৎকার করে ছুটে গেল তার দিকে। তাকবীর ভাই, তাকবীর ভাই, কি হলো তোমার? তাকবীর ভাই ওঠো। কথার কোনো সারা শব্দ দিল না সে। পেছন থেকে আম্মা মান্নাতের চুলের মুঠি চেপে ধরলো। তারপর টানতে টানতে কবরের কাছে নিয়ে গেল। পাশে আসিফ শেখের লাশ পড়ে আছে। আম্মা গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি মরবার না চাও, এক মুহূর্ত দেরি কইরো না কেউ, এক্ষুনি কাজ সাইডা ফালাও। হ, ঠিক কইছো মান্নাতের মা, এই সুযোগ আর পাওয়া যাইব না। এরপর সবাই মান্নাতকে ধরে বেঁধে ফেলল। সে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের শক্তির কাছে পরাজিত হলো। গ্রামবাসীরা তাকে পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম হলো। নিজের আসন্ন মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই তার। হঠাৎ তার চোখজোড়া কবরের পাশে থাকা আম গাছের ঢালের উপরে গেল। মান্নাতের মতো দেখতে সেই মেয়েটা গাছের ঢালে বসে খিলখিল করে হাসছে, আর তাকে বলতে লাগলো, কি ভেবেছিলি তোর তাকদিরে সে বাঁচাবে তোরে? সেই আশা আর কোনো দিন পূরণ হবার নয়। তবে চিন্তা করিস না, তাকদির মারবে না। ওরে মারা শুধু গ্রামবাসী কেন, এখানকারের কারো পক্ষেই সম্ভব না। তুই এবার নিশ্চিন্তে স্বামীর সাথে তার কবরে যা, কারণ তোর জায়গা তো এইটাই। আল্লাহ এটাই ঠিক করে রাখছে তোর জন্যই। মান্নাত খেয়াল করলো মেয়েটার কথা শুধু সেই শুনতে পাচ্ছে, আর কেউ শুনতে পাচ্ছে না। কেউ গাছের উপরে লক্ষ্যও করছে না। সে নিজের চোখ দুটো আবারও নিচে নামিয়ে নিয়ে আসলো। আসিফ শেখের লাশ কবরে নামানো হলো। এরপর মান্নাতের পালা। মান্নাতকে ধরে বেঁধে সবাই কবরে নামাতে লাগলো। পেছনে দাঁড়িয়ে আম্মা মায়া কান্না করছে। ও আল্লাহ, এই ছিল আমার কপালে, শেষে কিনা নিজের মাইয়াটারে কবরে পাঠাইতে হইতেছে। তুমি আর কি কি পরীক্ষা নিবা আমার? এইবার আমারে তুইলা নাও। মান্নাতের নিজের মৃত্যুর থেকেও আম্মার এই মায়া কান্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আফসোস তার আসল সত্যটা না জেনে মরতে হচ্ছে। এদিকে তকদির ভাইয়ের কি অবস্থা তাও জানে না মান্নাত। উনি কি এখনো বেঁচে আছেন? আল্লাহ ভালো জানেন। মান্নাতকে একটা ধাক্কা মেরে কবরের ভেতরে ঢেলে দেওয়া হলো। ঠিক তখন কেউ কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে তকদির ভাই উপস্থিত হলেন। সে আবারও গ্রামবাসীকে বাধা দিল। আমার জান থাকতে এই পাপ করতে দেব না আমি তোমাদের। সবাই যদি নিজেদের ভালো চাও, চলে যাও এখান থেকে। অনেক হয়েছে, এই ছোকরা কথা শোনার পাত্র না। ওর মরণ আর কেউ আটকাইতে পারবো না। আচ্ছা,
তাহলে একটা কাজ করি, ওরেও একই কবরে মাটি চাপা দিয়ে দেই। না, আসিফ শেখ হয়তো মানব না সেইটা। ওর জন্য অন্য ব্যবস্থা আছে তো। কি ব্যবস্থা? একটা গাছের সাথে শক্ত কইরা বা ধরে এরপর কইতাছি। গ্রামবাসীরা সবাই মিলে তকদির ভাইকে আম গাছটার সাথে বেঁধে ফেললো। মান্নাত কবরের ভেতর থেকে মাথা উঁচু করে সমস্ত দৃশ্য দেখতে লাগলো। ওরা মান্নাতের মুখ বেঁধে দেওয়াতে সে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। এরপর একজন একটা আগুনের মশাল ধরিয়ে নিয়ে আসলো। আগুন থেকে তকদির ভাইয়ের মুখে হাসি ফুটলো। উনি যেন এটাই চেয়েছিলেন। ওনার এই আচরণে অবাক না হয়ে পারল না মান্নাত। তকদির ভাইয়ের মুখে মৃত্যুর ভয়ের লেশ মাত্র নেই। গাছের উপর থেকে দেখছি সেই মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলছে, না, এই ভুল করো না তোমরা কেউ। ওর গায়ে আগুন দিও না। আরে মূর্খের দল, তোরা আমার কথা শোন। যারে মারার প্রয়োজন তারে আগে মার। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একজন এসে মশালটা ছুঁড়ে মারল তকদির ভাইয়ের দিকে। অমনি ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল চারদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা গাছের উপর থেকে চেঁচিয়ে বলতে লাগলো, মূর্খের মানুষের দল, সে আগুনের সৃষ্টি, তাকে আগুন দিয়েই মারতে চাইছিস? দেখ এবার কি হয় তোদের সাথে। তকদির ভাইজান আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে। আগুনের কোনো প্রভাবই পড়ছে না তার উপর। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। সবাই এদিক ওদিক ছড়াছড়ি করতে লাগলো। কিছু সময়ের ভেতরে মান্নাদের বাড়ির লোকজন শূন্য হয়ে পড়ে। তকদির ভাইজান আগুনের ভেতর থেকে বেরিয়ে আসলেন। এরপর হাত ধরে মান্নাতকে কবর থেকে উপরে তুলে নিয়ে আসলেন। এরপর তার সমস্ত শরীরের বাঁধন খুলে দিলেন। আর কোনো ভয় নেই, এবার আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কিছুই বুঝতে পারতেছি না তাকবীর ভাই, কি হইতেছে এগুলো? আপনি আগুনের ভেতর থেকে এভাবে বেরিয়ে আসলেন কি করে? ওরা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এতদিন আমি শক্তিহীন ছিলাম। মানুষের হাতের আগুনের ছোঁয়া পেয়ে আমি আবারও আমার নিজের সমস্ত শক্তি ফিরে পেলাম। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের। আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না, আপনার এই কথার অর্থ কি? এখন কিছু বুঝতে হবে না, তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই তোমার বিশ্রাম প্রয়োজন। এরপর তকদির ভাই মান্নাতকে কোলে তুলে নিলেন। ধীরে ধীরে তাদের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। মান্নাতকে ওর ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর শুইয়ে দেন। মান্নাত তকদির ভাইকে বলতে লাগলো, ভাইজান, আমার খুব ভয় করতেছে, ওরা যদি আবারও ফিরে আসে। কাদের কথা বলতেছো তুমি? কাদের কথা বলবো আর, গ্রামবাসীদের কথা বলছি। তুমি আর ওদের ভয় পেও না, আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। এই বলে তকদির ভাই মান্নাতের পাশ থেকে উঠে গেলেন। মান্নাত তার হাতটা টেনে ধরল। কোথায় যাচ্ছেন? আসিফ শেখের লাশ দাফন করতে হবে না? ওনার রুহু যে আজাব পাইতেছে। তুমি বিশ্রাম নাও, আমি আইতেছি। তকদির ভাই কবরস্থানের কাছে গেলেন। মান্নাত জানলা দিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখতে লাগলো। তকদির ভাই কোদালটা হাতে নিয়ে কবরের কিছুটা মাটি ফেললেন। এরপর হাত দিয়ে ইশারা করতে চারপাশের মাটি জড়ো হয়ে কবরের উপর গড়িয়ে পড়তে লাগলো। তকদির ভাই একা দাঁড়িয়ে জানাজা সূরা পড়তে লাগলেন। ওনার সূরা পাঠের শব্দ মান্নাতের কান পর্যন্ত এসে পৌঁছালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চোখের সামনে এভাবে স্বামীর দাফন কার্য সমাপ্ত হলো। আসিফ শেখ মারা যাবার সাথে সাথে তার সাথে সমস্ত সম্পর্ক গুছে গেল। এখন মান্নাত আর তার স্ত্রী নয়, সেও মান্নাতের স্বামী নয়। তবে লোকটা তার জন্য যে ত্যাগ করেছে সে চাইলেও সারা জীবনে তা ভুলতে পারবে না। কিছুক্ষণ পরে ঘরে কড়ানাড়ার শব্দ ভেসে এলো। মান্নাত গিয়ে দরজাটা খুললো। অমনি চমকে উঠলো মান্নাত। এ কি তুমি? তুমি আবার কেন এসেছো? কি চাও আমার কাছে? খুব চালাক তুমি। তোমাদের মানুষের বুদ্ধির তারিফ না করে পারা চাই না। ছলা কলা করে ঠিক বেঁচে গেলে। তুমি চলে যাও এখান থেকে। তাকদির ভাইজান কিন্তু ছেড়ে দেবে না তোমায়। তুমি নিজেও জানো না কত বড় ভুল করেছো তুমি। মেয়েটা মান্নাতকে একটা ধাক্কা মেরে ঘরের ভেতরে ঢুকে গেল। এরপর ঘরের দেওয়ালের সাথে চেপে ধরলো। হ্যাঁ, ঠিক ধরেছিস তুই। আমি মস্ত বড় ভুল করেছি। আমি নিজের সমস্ত ভুল শুধরে নেব। তাকদিরকে আজ নিজের করে নেব। আর সেটা তোর চোখের সামনে, কিন্তু তুই কিছুই করতে পারবি না। তাকদির ভাইজান আমায় বলেছে সে তার নিজের শক্তি ফিরে পেয়েছে, তুমি কিছুই করতে পারবে না তার। তাই নাকি? দেখ তোর শক্তিমান তাকদির ভাইজানকে কি করে বোকা বানাই আমি। ইতিমধ্যে তকদির ভাই ঘরের সামনে এসে উপস্থিত হলো। সে বাইরে দাঁড়িয়ে মান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মান্নাত আছো ভেতরে? আমি কিন্তু ভেতরে ঢুকছি। হ্যাঁ ভাইজান, আমি ভেতরেই আছি, আপনি আসতে পারেন। কথাটা মান্নাত বলল না,
বলল রূপধারী নকল মান্নাত। তকদির ভাইজানের পা ঘরের ভেতরে পড়তে সে মান্নাতকে সজোরে দেওয়ালের সাথে একটা ধাক্কা মারলো। মান্নাত অনুভব করতে লাগলো যে সে দেওয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে। এক পর্যায়ে তার পুরো শরীর দেওয়ালের ভেতরে আটকে গেল। শুধুমাত্র চোখের সামনে দুটো ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। নকল মান্নাত দ্রুত গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। ও হাত দিয়ে একটা ইশারা করতে শরীরের কাটাছেঁড়া আর রক্তের দাগ ফুটে উঠল, ঠিক মান্নাতের মতো। তকদির ভাই এসে বিছানার উপরে বসলো। তারপর নকল মান্নাতের হাতটা ধরে মান্নাত উঠে বসলো। এখন কেমন লাগছে মান্নাত? খুব ভালো। আচ্ছা, তোমার শরীরের কাটাছেঁড়ার দাগগুলোর ওপরে ওষুধ দিতে হবে। আর দেখো, মুখে রক্ত লেগে আছে। এইভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগে আপনি তার ব্যবস্থাই করুন তাকদির ভাইজান। আচ্ছা, তুই কথায় কথায় একদম ভাইজান বলে ডাকবি না আমায়। আমি তোমার কোনো ভাইজান হই না। তাহলে কি বলে ডাকবো আপনিই বলে দিন। তুমি শুধু তাকদির বলে ডাকতে পারো আমায়, অথবা তোমার যা খুশি, শুধুমাত্র ভাইজান বাদ দিয়ে। দেওয়ালের ভেতরে আটকে পড়া মান্নাতের চোখ সমস্ত দৃশ্য নিঃশব্দে দেখে চলছে। সে জানে না সামনে কি ঘটতে চলেছে, শুধু এইটুকু জানে এই মেয়েটার উদ্দেশ্য মোটেও ভালো নয়। আর তকদির ভাইজান ওকে কেন চিনতে পারছে না বুঝতে পারছে না। আচ্ছা মান্নাত, তুমি বসো এখানে। আমি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ঔষধ আর খাবার দিয়ে কি হবে? কি হবে মানে? ওষুধ আর খাবার না খেলে তোমার রোগ সারবে কি করে শুনি? তোমার শরীরের এই ক্ষত কি করে ঘুচবে? ঔষধ দিয়ে হয়তো শরীরের ক্ষত ঘুচানো সম্ভব, কিন্তু আমার মনের ক্ষত কি করে ঘুচাবো আমি? কি বলছো তুমি এগুলো মান্নাত? তুমি আবার রহস্য করা কথা বলা শিখলে কবে থেকে? আমি জানি না আমার কি হয়েছে তাকদির, শুধু এইটুকুই বুঝতে পেরেছি আজ আমার তোমায় ভীষণ প্রয়োজন। আমার মনের রোগ তুমি ছাড়া কেউ সারাতে পারবে না। এই বলে নকল মান্নাত তাকদির ভাইজানকে নিজের দিকে টেনে নিল। এরপর তার ঠোঁটের উপরে নিজের ঠোঁট রেখে আলতো করে একটা চুমু খেলো। তাকদির ভাইজান এরপর উঠে বসে, এগুলো কি হচ্ছে মান্নাত? এর আগে এত কাছে ডেকেছি আমি তোমায়, তুমি প্রতিবারই পালিয়ে গিয়েছো আমার থেকে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। আজ হঠাৎ করে কি হয়ে গেল তোমার, তাও এরকম একটা মুহূর্তে? বললাম তো আমি জানি না কি হয়েছে আমার। এতদিন ধরে অনেক দূরে সরিয়ে রেখেছি নিজেকে তোমার থেকে। আজ সমস্ত কিছুর হিসাব চোকানোর দিন। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। পুরনো সমস্ত হিসেব সুদে আসলে উসুল করে নাও, আমায় কাছে টেনে নাও তাকদির। তাকদির ভাইজান কিছু একটা ভেবে নকল মান্নাতের হাঁটুর উপরে ভর দিয়ে বসলো। এরপর দুজন পরস্পরের দিকে হাসি বিনিময় করে। তাকদির ভাইজান, এই ভুল করো না। এই দেখো আমি এখানে, তুমি এই বহুরূপের ফাঁদে পা দিও না। ও নষ্ট করতে চাইছে তোমায়। কেন বুঝতে পারছো না তুমি? মান্নাত অস্পষ্ট স্বরে কথাগুলো বলতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর দেয়ালের ভেতরেই আটকে রইল। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকদির ভাই একটা অবাক কাণ্ড করে বসলেন। নকল মান্নাতকে একটা চড় মেরে বিছানার উপরে তাকে চেপে ধরলেন। তাকদির ভাইয়া তার বুকের উপরে উঠে যায়। এরপর গলাটা টিপে ধরে বলতে থাকে, আমি ভালো করে বুঝে গিয়েছি তুই মান্নাত হতে পারিস না। মান্নাত এতটা নির্লজ্জ কোনোদিন ছিল না যে একটা পরপুরুষের কাছে নিজেকে স্বেচ্ছায় বিকিয়ে দেবে। বল, মান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আজ শেষ করে ফেলবো তোকে আমি। আমায় মেরো না, আমি বলছি দয়া করে ছেড়ে দাও আমায়। আমি বলছি মান্নাত কোথায় আছে। আমি জানি ও হয়তো এই ঘরের ভেতরেই আছে। আগে তোকে শায়েস্তা করি, এরপর মান্নাতকে খুঁজে বের করছি। তাকদির ভাইজান একটা কাচের ছোট শিশি এনে বিছানার উপর রাখলো। এরপর মেয়েটার দিকে ইশারা করতে সে ধীরে ধীরে অতি ক্ষুদ্র আকার ধারণ করে। তারপর তাকে শিশিটার ভেতরে ভরে তার উপরে শক্ত করে ছিপি লাগিয়ে দিল তাকদির ভাইজান। মান্নাত দেয়ালের ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখতে থাকে। মেয়েটা শিশির ভেতরে প্রবেশ করে মোমবাতির আলোর ছটার মতো জল জল করতে লাগলো। এই আলোয় তার উপস্থিতির জানান দিচ্ছে। এরপর তাকদির ভাইজান মান্নাতকে খুঁজতে শুরু করে। মান্নাত তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে দেখতে পেল না। তাকদির ভাইজান সাধারণভাবে খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজের শক্তির প্রয়োগ করতে লাগলো। হাত দিয়ে ইশারা করতেই পুরো ঘরের সমস্ত কিছু অসংখ্য টুকরোয় বিভক্ত হয়ে যেতে লাগলো। আর সেই টুকরোর ভেতর থেকে মান্নাতের আটকে থাকা নিথর দেহ বেরিয়ে আসে। মেঝের উপরে পড়ে গেল মান্নাত। অমনি পুরো ঘর আবারও তার পূর্বের রূপে ফিরে আসে। তাকদির ভাইজান এগিয়ে আসলো তার দিকে, তারপর তার পাশে হাঁটু গেড়ে বসলো। মান্নাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? সে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে শব্দ উচ্চারণে ব্যর্থ হয়। তাকদির ভাইজান তাকে কোলে করে তুলে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল। মান্নাত, কথা বলো, এভাবে চুপ করে থেকো না। দেখো, আমি চাইলে মুহূর্তেই তোমায় সারিয়ে ফেলতে পারি, কিন্তু আমি চাই না সব ক্ষেত্রে এই শক্তির প্রয়োগ করতে, কারণ পরবর্তীতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। তুমি চেষ্টা করো, তাহলেই কথা বলতে পারবে। আমি জানি কথা বলতে পারবে তুমি। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে মান্নাতের কণ্ঠনালীর জট খুলল। তকদির ভাইয়ের নাম উচ্চারণ করে উঠে বসলো।
তাকে সুস্থ হতে দেখে তাকদির ভাই খুব খুশি হলেন। আমি জানতাম তুমি ঠিক নিজের চেষ্টায় কথা বলতে পারবে। এবার আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো, আর কোনো বাধা নেই। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন আপনি আমায়? আমি তো বুঝতে পারছি না কিছুই। এখন তোমায় কিছুই বলা যাবে না, তুমি গেলেই বুঝতে পারবে। আপনি আগে নিজের পরিচয় দিন, নয়তো আমি আপনার সাথে কোথাও যাব না। বলুন, ওই আগুনের ভেতর থেকে কি করে বেরিয়ে আসলেন আপনি? এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি বলতে চাইছো আমি অসাধারণ কেউ? এত কিছু জানি না। আমি আপনার আসল পরিচয় না জানা পর্যন্ত কোথাও যাব না। তুমি না যেতে চাইলে আমি জোর করব তোমায়। এই জায়গাটা একদম নিরাপদ নয় তোমার জন্য। কেন বুঝতে পারছো না? আর শোনো, এই শিশিটা নিজের কাছে রেখো, ভুলেও শিশিরের মুখ খুলবে না। আমি জানি আপনি এই শিশিটার ভেতরে আমার মতো দেখতে ওই মেয়েটাকে আটকে রেখেছেন। তুমি কোথা থেকে দেখলে এসব? আমি দেওয়ালের ভেতর থেকে সব দেখতে পেয়েছি। ও কিন্তু ভয়ঙ্কর। একবার এই শিশি থেকে ছাড়া পেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্তে একে আমার জিম্মায় রেখে দিতে পারেন। এরপর তাকদির ভাইজান শিশিটা মান্নাতের হাতে দিল। সে শিশিটাকে একটা জায়গায় লুকিয়ে রাখলো। আম্মাকে দেখতে পাচ্ছে না, দীর্ঘক্ষণ হয়ে গেছে। তার বেঁচে থাকার খবরে আম্মা নিশ্চয়ই শোক পালন করছে। সে ভাবতে পারেনি তাকদির ভাইজান তার পরিকল্পনা এভাবে বিফল করে দেবে। বাড়ির বাইরে বের হতে আম্মার সাথে দেখা হয় মান্নাতের। আম্মা তাকে দেখে বলতে লাগলো, একদম ঠিক করছিস না তুই। তাকদীরকে বিশ্বাস করে ও সব থেকে বড় ধোঁকাবাজ। যখন বুঝতে পারবি তখন অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি একদম চুপ থাকো আম্মা। তাকদির ভাইজান কেমন মানুষ আমি ভালো করেই জানি। আম্মা ওর কথা শুনে হাসতে লাগলো। মানুষ? কে মানুষ? তাকদীরকে তোর এখনো মানুষ মনে হয়? যাই হোক না কেন, উনি কখনোই আমার খারাপ চাইতে পারে না। তুমি মিথ্যে বলে বিব্রত করতে চাইছো আমায়। আমি তোমার শয়তানি হারে হারে বুঝে গেছি। আর আমি এটাও বুঝে গিয়েছি, তুমি আর যেই হও আমার মা কিছুতেই হতে পারো না। তুমি আমার মা হতে পারো না। তুমি একটা ডাইনি। এতদিনে নিজের মাকে চিনলি তাহলে? তোর তো বুদ্ধি খুলে গেল রে মান্নাত। এরপর আর আম্মার সাথে দেখা হয়নি তার। পরের দিন সকালবেলা তাকদির ভাইজান তার ঘরে আসলো। এরপর মান্নাতকে এই বাড়ি ত্যাগ করার কথা বলল। আর কয়েকটা দিন পরে গেলে হয় না তাকদির ভাইজান? না মান্নাত, আমাদের যেতেই হবে। এই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ নয়। তোমার জীবনের জিম্মেদারি নিয়েছি আমি। কি করে তোমায় বিপদের মুখে ফেলে রাখি? আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। আগে চলো, আমার সাথে সময় হলে সব বুঝতে পারবে। শুধু তাই নয়, দেখতেও পাবে। মান্নাত সেদিনই তাকদির ভাইয়ের হাত ধরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে সে। নিজের স্মৃতি বিজড়িত স্থান থেকে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখনই বিশ্বাসঘাতক মা আর এই নিষ্ঠুর গ্রামবাসীর কথা মনে পড়ে, তখনই কেমন ঘৃণা আর অভিমানী নির্গত হয় হৃদয় থেকে। তকদির ভাইজানের হাত ধরে মান্নাত গ্রামের সীমানা পেরিয়ে এরপর অন্য প্রান্তে নিজেদের পদচিহ্ন আঁকলো। প্রায় সন্ধ্যাবেলা তকদির ভাই তাকে নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। এই যে দেখো, আমরা পৌঁছে গিয়েছি মান্নাত। এবার আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম, আর তোমার জীবনেও তোমার আম্মার কোনো নিয়ন্ত্রণ রইল না। তকদির ভাই তাকে নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকলো। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা কোনো জিনপুরীর আড্ডাখানা। চারদিকে অদ্ভুত অদ্ভুত জিনিস আর ছবি আঁকা। তাকদির ভাইজান, আমরা কার কাছে যাচ্ছি? যার কাছে গেলে আর তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, তার কাছেই যাচ্ছি। তোমায় তার কাছে ফিরিয়ে দেওয়ার পরে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পূরণ হবে। আপনি কি তারপর চলে যাবেন এখান থেকে? আমাকে তো যেতেই হবে মান্নাত। আমার যে আর কোনো কাজ নেই এখানে। না, আমি একা একা কিছুতেই থাকবো না এখানে। আপনাকেও আমার সাথে থাকতে হবে। তবে কি তুমি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? ওই জায়গায় তোমার থাকা মানে মৃত্যু, সাথে বাস করা। আমি যে জাহান্নাম থেকে বের করে এনেছি, তোমায় সেখানে আর যেতে দিব না। আমি কখন বললাম যে আমি আমার গ্রামে ফিরে যেতে চাই? তাহলে আমি আপনার সাথে যাব। আপনি যেখানেই থাকেন আমায় সেখানে নিয়ে যাবেন। আমি যেখানে থাকি সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। শুধু সাধারণ মানুষ কেন, কোনো মানুষই যেতে পারে না। তোমার আর আমার পথ চলা এখানেই শেষ। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পূর্ণ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রশান্তির। তাকদির সেই লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জনাব, আপনার জিনিস আপনার কাছে সমর্পণ করলাম। এবার আপনি এর ব্যবস্থা করুন আর আমায় আমার দায়িত্ব থেকে মুক্তি দিন। আরে বাহ, এতদিন আমার মনের মতো কাজ করেছিস তুই। তোকে আমার তরফ থেকে কি উপহার দেব বুঝতে পারছি না আমি। তাকদির সব থেকে বড় ধোঁকাবাজ। তাকদির ভাইজান, তুমি শেষ পর্যন্ত এইভাবে ঠকালে আমায়, ছলনা করলে আমার সাথে। আমায় ক্ষমা করো মান্নাত, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি আমার প্রভুর আদেশ পালন করেছি। ইনি তোমার প্রভু? হ্যাঁ, ওনার এক সামান্য গোলাম ছাড়া কিছুই নয়। তুই এতদিন যাদের যাদের নিজের শত্রু ভেবে এসেছিস, কেউ তোর শত্রু নয়। তোর আসল শত্রু ছিলাম আমি, আর এখনো আছি। না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তোমার কথা। তোর আমার কথা বিশ্বাস করতে হবে না। শুধু একটা কথা মনে রাখ,
আজ থেকে এখানেই পচে গলে মরতে হবে তোকে, আর কেউ তোকে বাঁচাতে আসবে না। তাকদীর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তাহলে আমায় আমার কর্তব্য থেকে মুক্তি দিন, আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবি মানে? কোথায় চলে যাবি তুই? আমি আমার জিন রাজ্যে ফিরে যাব, সেখানে সবাই আমার জন্য প্রতীক্ষা করছে। কিন্তু তোর যে এখন কোথাও যাওয়া হবে না, আমার যে অনেক কাজ করানোর বাকি তোকে দিয়ে। ক্ষমা করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো মানুষের গোলামি করব না, আমায় আমার স্বাধীনতা ফিরিয়ে দিন। মূর্খ জিন, তোকে আজীবনের জন্য আমার বশ্যতা স্বীকার করে থাকতে হবে, আর এটাই তোর নিয়তি। যদি আমার কথা না শুনিস এর পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই ভাবতেও পারছিস না। আমার কিছু জানার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে, আপনি ভালো থাকবেন। এরপর আবার সামনে যা ঘটলো তা আরো বিস্ময়কর। তাকদীর ভাইজান তার হাত দুটো প্রসারিত করতে দুটো ডানা বেরিয়ে আসলো তার দুপাশ থেকে। মান্নাত হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে তার বিশাল ডানায় ভর করে উড়ে যেতেই লোকটা পেছন থেকে তার ডানাটা চেপে ধরে এরপর তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। লোকটা এগিয়ে গিয়ে তাকদীর ভাইজানকে পা দিয়ে পিষে ধরলো। তোদের জন্মই হয়েছে মানুষের গোলামি করার জন্য। কি ভেবেছিস আমার একটা কাজ করে এত সহজে মুক্তি পেয়ে যাবে আমার থেকে? এরপর অন্য কাউকে আমার জন্য জোগাড় করে আনতে হবে তোকে, যে কিনা এই মান্নাতের থেকেও আরো বেশি সুন্দরী, যাকে দেখে আমার মনের লোভ আর লালসার আগুন দাও দাও করে জ্বলে ওঠে, আর সেই আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোকে। তুমি আমায় মেরে ফেললেও আর কোনো অন্যায় করতে পারবো না আমার থেকে। আর এটা ভুলে যেও না, তুমি সাধারণ এক মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। নিজের শক্তি নিয়ে বড়াই করছিস? দেখ এবার এই মাটির শক্তি আমি কি করি তোর দেখ শুধু। তাকদীর ভাইজানকে মন্ত্রপুত সুতো দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দিল লোকটা। তাকদীর ভাইজান নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই সুতোটা শুকানোর সাথে সাথে তোর এই আগুনের তৈরি শরীর শুকোতে থাকবে। সেদিন এই সুতোটা সম্পূর্ণ ছিঁড়ে যাবে, ভাববি তোর সেদিনই এই দুনিয়ার তোর শেষ দিন। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর লোকটা মান্নাতকে জোর করে টেনে নিয়ে গেল, একটা ঘরের ভেতর রেখে দরজা বন্ধ করে দিল। হঠাৎ তার মাথায় আসলো তাকদীর ভাইজানের দেওয়া সেই শিশিটা তার কাছে আছে, আর সেই শিশির ভেতরে বন্দি অবস্থায় আছে নকল মান্নাত। ও তার যতই ক্ষতি চাক না কেন তাকদীর ভাইজানকে ভালোবাসে, এটা তো সত্য। এই মুহূর্তে তাকদীর ভাইজানকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই তার কাছে। শিশিটা বের করে তার ছিপিটা খুলে দিল মান্নাত। একটু পরেই তার ভেতর থেকে নকল মান্নাত বেরিয়ে আসলো। ধীরে ধীরে তার ক্ষুদ্র শরীর আগের আকারে ফিরে আসে। মান্নাত তাকে কিছু বলে ওঠার আগে সে মান্নাতকে বলে উঠল, আর কিছুই বলতে হবে না আমায়, আমি সব দেখতে পেয়েছি। তুমি সব দেখেছো? হ্যাঁ, তাকদীরকে এই শয়তান তান্ত্রিকটা আটকে রেখেছে, তাই তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমি কি করে তাকে মুক্ত করব, কি করে সাহায্য করব তার। তাকদীর তো ধোঁকা দিয়েছে তোকে, এরপরে ওকে সাহায্য করার কথা ভাবছিস কি করে? আমি জানি না কেন তার জন্য এত অস্থির লাগছে আমার। শুধু এইটুকু জানি তাকে এই বাজে অভ্যাস থেকে মুক্ত করতে হবে, তারপর যা হবার হবে। তোর হিম্মত আছে বলতে হবে, মনে হচ্ছে সত্যি খুব ভালোবাসিস তাকদীরকে। আমিও হয়তো ওকে এতটা ভালোবাসতে পারিনি, নয়তো নিজের আসন্ন বিপদের কথা জেনেও তুই আমায় মুক্ত করার কথা ভাবতে পারতিস না। এসব ছেড়ে তাকদীর ভাইকে কিভাবে মুক্ত করব সেটা তো বলো। তোর আম্মা ছাড়া এই কাজ কেউ করতে হবে না, এই কাজ আমিও করতে পারবো না। তুমি কি বলছো এসব আম্মা? আমাদের সাহায্য কেন করতে যাবে? উনি শুধুই ক্ষতি চান আমাদের। ভুল জানিস তুই, তোর মা কখনোই কোনো ক্ষতি চায়নি তোর। উনি যা করেছে তোর ভালোর জন্যই করেছে। তুমি আমাকে বিরক্ত করার চেষ্টা করবে না একদম। আমার আব্বাকে খুন, আমাকে আসিফ সাহেবের সাথে বিয়ে দেওয়া, জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা, এগুলো কি এমন ভালোর জন্য হতে পারে বলতে পারো? হ্যাঁ, আমি জানি তোর আব্বাকে খুন তোর আম্মায়ের জন্য করেছিল, যাতে সে তোকে এই শয়তানের হাতে তুলে দিতে না পারে। কি বলছো কি তুমি এগুলো? তোর আব্বাও শয়তান তান্ত্রিকের সঙ্গী ছিল রে। ও এই শয়তানকে কথা দিয়েছিল নিজের মেয়েকে তুলে দেবে ওর হাতে। এটা জানার পরেও তোর আম্মা বাধা দেয় তাকে, কিন্তু সে কোনো বাধাই মানল না। তোকে এই শয়তানের হাতে তুলে দেওয়ার আগে এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তাকে। এরপর তোকে নিয়ে আসিফ শেখের কাছে দেয়। আসিফ শেখ তার আগে থেকে চুক্তিবদ্ধ ছিল যে তোর 18 বছর হলেই বিয়ে করবে তোকে, আর তুই একবার তার বাচ্চার মা হলে শয়তানটার কিছুই করা থাকতো না, কারণ ও শুধু 18 বছরের ঊর্ধ্বের কুমারী মেয়েদেরই বিয়ে করে আর তাদের সতীত্ব নাশ করে। জীবনের একমাত্র ব্রত আর আনন্দ। তোর মা এই সমস্ত কথা মাথায় রেখেই আসিফ সাহেবের সাথে বিয়ে দেয় তোকে, এমনকি তোর সাথে থাকে ফুলসজ্জাও করতে বলে, বাচ্চা জন্ম দেওয়ার কথাও বলে। কিন্তু আসিফ শেখকে এই শয়তানটার হয়ে তাকদীর এমনভাবে বশ করে যে তোকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়।
সব বুঝলাম, কিন্তু আম্মা আমায় মেরে ফেলতে চেয়েছিল কেন? এটা তো বুঝিয়ে বলো আমায়। তোকে বাঁচানোর আর কোনো পথই ছিল না তার কাছে। শেষ ভরসা আসিফ শেখ যখন মারা গেলেন, তার বয়স তখন 18 পেরিয়ে যায়। ঠিক সেই সময় তাকদের প্রতীক্ষার অবসান ঘটে। ও প্রস্তুত হতে থাকে তোকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোর আম্মা চেয়েছিল তোকে তোকে জ্যান্ত কবর দেওয়ার নাটক করে অন্য কোথাও সরিয়ে দিতে, যাতে তাকদের সহ সবাই জেনে যায় তুই মারা গেছিস আর তোর পিছু ছেড়ে দেয়। এবার বুঝতে পেরেছিস তো? কোনো গর্ভধারিণী মা নিজের মেয়ের সর্বনাশ করতে পারে না। মায়েরা সব সময় তার সন্তানের ভালো চায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার সমস্ত ভুল ভেঙেছে। তুমি আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছো। এবার দয়া করে এটা তো বলো, তুমি কি, তুমি সত্যি আমার ক্ষতি করতে চাও নাকি উপকার? আর এত কিছু জানলে কি করে তুমি? তাকদের ভাইয়ের সাথে আমিও তোদের গ্রামে অদৃশ্য অবস্থায় ছিলাম। আমার নজর সর্বক্ষণ ছিল তোদের ওপরে। আমি ভুলিনি, তুমি সেদিন আমায় ভিড়ের ভেতরে ঠেলে দিয়ে আমার মৃত্যু কামনা করেছো। তাছাড়া তুমি তাকদের ভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলে। আমায় ক্ষমা করে দে। আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম এক সময়, এটা সত্যি, কিন্তু আজ তুই আমায় মুক্ত করে নিজের উদারতা আর ভালোবাসার যে পরিচয় দিয়েছিস, আমি আপ্লুত। নিজের ভুল বুঝতে পেরেছি আমি। এবার নেই, আমার আসল রূপ দেখ। এই বলে নকল মান্নাত তার আসল রূপে ফিরে আসলো। আমি পরিজগতে এক পরি, আমার নাম জান্নাত পারি। আমিও তাকদের জিনকে একসময় ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে আমায়। শেষে সে মানুষের গোলামি করা শুরু করে, যা আমি মোটেও মানতে পারিনি। এই কারণেই আমি ওর সাথে তোদের গ্রামে এসে থাকতে থাকি। আম্মার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। এবার তাকদের ভাইকে মুক্ত করব, কিভাবে সেই ব্যবস্থা করব। আমি তোর আম্মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি, এরপর ওর কি করি শুধু দেখ তুই। এরপর জান্নাত পরি আম্মাকে ফিরিয়ে আনার জন্য এই গ্রামে চলে গেল। এদিকে বদমাইশ লোকটা এসে ঘরের ভেতর ঢুকে পড়লো। মান্নাতকে টানতে টানতে তার খককে নিয়ে গেল। মান্নাত তাকে প্রশ্ন করলো, আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি করতে চাইছিস বুঝতে পারছিস না? তোর সতীত্ব নাশ করব আমি। 100 মেয়ের সতীত্ব নাশ করে আমি আমার সাধনা পূর্ণ করব। যা খুশি করুন, দয়া করে দেখবেন আমার পেটের সন্তান যেন কোনো ক্ষতি না হয়। আমি বুদ্ধি করে তান্ত্রিককে এই কথাগুলো বললাম, কারণ সে শুধু কুমারী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে। কিছুতেই আমাকে ভোগ করার জন্য নিজের সাধনা ভঙ্গ করবে না সে। মান্নাতের কথা শুনে তান্ত্রিক বেশ অবাক হলো। কি বললি? তুই মা হতে চলেছিস? কার সন্তানের মা হতে চলেছিস তুই? তাকদিরের। তাকদীর তোর সাথে সব কবে করলো? আমাদের গ্রামে বসে। কেন, সেসব কথা আপনাকে কেন বলবো আমি? এ কথা শুনে তান্ত্রিক রাগে গর্জে উঠল। তাকদির ভাইজানের কাছে ছুটে গেল সে। এরপর তার গলাটা চেপে ধরে বলতে লাগলো, বিশ্বাসঘাতক! আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম নিজের কাজের জন্য, তুই এত বড় ধোঁকা দিলি আমায়। আজ তো শেষই করে ফেলবো তোকে। বল, কেন আমার জিনিসের উপরে হাত দিয়েছিস তুই? আর একটু হলেই আমার এতকালের সাধনা মাটির সাথে মিশে যেতে চলছিল। তাকদির ভাইয়ের ডানা কেটে দেওয়ার চেষ্টা করতে লাগলো তান্ত্রিক। মান্নাতের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র তার বলা মিথ্যের কারণে তাকদির ভাইজানকে কষ্ট পেতে হচ্ছে। কিছুক্ষণ পরে জান্নাত পরি আম্মাকে নিয়ে এই তান্ত্রিকের আখড়ায় উপস্থিত হলো। আম্মার কাছে তান্ত্রিকদের সাহায্য করার উপায় জানা আছে। ঠিক এই ভয়ে তান্ত্রিক নিজেকে আম্মার থেকে লুকিয়ে রেখে নিজের পালিত জিনকে দিয়ে কাজ করিয়েছে। আম্মা একটা তাবিজের উপরে আগুন ধরিয়ে তান্ত্রিকের উপর ছুঁড়ে মারলো। মুহূর্তে মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছটফট করতে লাগলো সে। এটা কি হচ্ছে আমার সাথে? কে এত বড় সর্বনাশ করলো আমার? ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। নিজের ধ্বংসের দ্বার প্রাপ্তে এসেও তোমার অহংকার এতটুকু কমেনি তান্ত্রিক। একে তুমি তুমি এখানে কি করে এলে? কে নিয়ে এলো তোমার এখানে? তোদের মতো তান্ত্রিকদের শেষ করার উপায় আমি আমার তান্ত্রিক স্বামীর থেকেই শিখেছিলাম। ঠিক এইভাবেই মেরেছিলাম তাকে, আজ তোকেও মারলাম। আর জানিস তো, তোদের দুজনের একই অপরাধ। তোরা দুজনেই আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি। কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক ছটফট করতে করতে মারা গেল। মান্নাত আম্মার কাছে ক্ষমা চাইলে আম্মা হাসি মুখে তাকে নিজের কাছে টেনে নিল। এরপর তাকদির ভাইজানকে মুক্ত করা হলো। তাকে নিয়ে তারা সবাই তাদের গ্রামে ফিরে গেল। জান্নাতপুরে নিজের জায়গায় ফিরে গেল। সে বুঝতে পেরে গিয়েছে তাকদিরকে কখনোই নিজের করে পাওয়া সম্ভব নয় তার জন্যে। কারণ তাকদির যা করেছে ওই তান্ত্রিকের মায়াজালে আবদ্ধ হয়ে করেছে। মায়াজাল কেটে যেতে ভুল ভাঙল তার। এক সপ্তাহ পর এক হাতে ঘোমটা দিয়ে বাসর ঘরে মান্নাত তাকদিরের জন্য অপেক্ষা করছে। একটু পরেই সে এসে ঘরের ভেতর ঢুকলো। মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল সে। তুমি কি সত্যি আমায় ছেড়ে চলে যাবে তাকদির?
এই জায়গাটা যে আমার জন্য নয় মান্নাত, তাহলে আমি কেন থাকবো এখানে? তাছাড়া জিন রাজ্যে আমার পরিবার আছে, তারা যে অপেক্ষা করছে আমার জন্য। ও, তার মানে আমি তোমার পরিবারের কেউ নই? মানুষ আর জিন আল্লাহ তাআলার আলাদা সৃষ্টি, আমাদের জগৎটাও আলাদা, তাই আমরা কখনো একসাথে থাকতে পারি না, এটা অসম্ভব। তাহলে আমি সারা জীবন কি আঁকড়ে বেঁচে থাকবো? কেন আমাদের সন্তানকে নিয়ে থাকবে? তাছাড়া আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, যখনই প্রয়োজন পড়বে আমি চলে আসবো তোমার কাছে। কসম কেটে বলো। আমি আমাদের অনাগত সন্তানের কসম কেটে বলছি, তোমায় ভুলে যাব না কখনো। সারা জীবন জিন রাজ্যে থেকেই তোমায় আর আমাদের সন্তানকে আগলে রাখবো। এরপর তাকদির মান্নাতকে তার বাহু জড়িয়ে নিল, একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো।